হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের কামনা যেন পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারেড, আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব খুব স্পেশাল রিডিং একটা। তোমরা প্রত্যেকেই এই রিডিংটা সবার কাছে শেয়ার করে দেবে। তুমি যদি কারো বিন্দুমাত্র হেল্প করো, তোমাকে অফুরন্ত হেল্প করবেন তোমার ঈশ্বর, ইউনিভার্স, ভগবান। আমরা নিজেদের নিয়ে সবসময় ব্যস্ত থাকি, আদারওয়াইজ অন্য কারো কথা আমরা ভাবি না। তাদের হেল্প করা তো দূরে থাক, তাদের আমরা কল্পনাতেও আনি না। এটা হচ্ছে আধ্যাত্ম যুগ। এই যুগে চাইলে তুমি দেবতারও দর্শন পাবে। দেখো, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হলে ইউনিভার্সকে স্মরণ করতে হবে। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হলে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হবে, সরি বলতে হবে। তুমি যদি মন থেকে কিছু চাও, ইউনিভার্স তোমাকে দেবে না, এটা কখনোই হয় না। ইউনিভার্স সব সময় দু হাত বাড়িয়ে আমাদের দেবার জন্য তৈরি আছে। আমরা নিতে পারি না, সেটা আমাদের প্রবলেম। দেখো, অনেকেই আছো হয়তো মেডিটেশন করছো, জব করছো, ধ্যান করছো। ধ্যানেই শক্তি আছে, ধ্যানেই ভক্তি আছে, ধ্যানেই ঈশ্বর আছেন, আর ধ্যানেই ধন সম্পদ আছেন, ধ্যানেই অফুরন্ত ভালোবাসা আছে। প্রত্যেককে আমি বলি যে সবাই মেডিটেশন করো। যারা প্রতিটা মুহূর্তে প্রবলেম ফেস করছো, অনেকেই কমেন্ট করে, দিদি অনেকটাই দুঃখে আছি, কষ্টে আছি। দেখো, দুঃখ কষ্টে তুমি আছো, বাট আমি তোমাকে হেল্প করতে পারি, এর বাইরে কিছু তোমাকে করতে পারবো না। তোমাকে আমি হেল্প করতে পারি যে তোমাকে আমি সঠিক রাস্তাটা দেখাতে পারি। আমি প্রত্যেকের মঙ্গল চাই, প্রতিটা মানুষ যেন ভালো থাকে। আমার সাথে যারা কানেক্ট হয়ে আছো, আমি তাদের হয়েই রিডিংগুলো করি, বাট আমার সাথে কানেক্ট হয়ে যারা আছো তাদের 100% তোমাদের সাথে ভালো হবেই, তোমার মনস্কামনা পূর্ণ হবেই। তোমরা মেডিটেশন করো, ধ্যান করো, চক্রগুলো হিলিং করো। অনেকেই আছে খুব কষ্টে আছি, এই কষ্টে থাকাটা তোমার নিজের কর্ম। তোমাকে কষ্ট দূর করতে হলে সেই শক্তিটা তোমার মধ্যেই আছে, সেই শক্তিটা তোমার কাজে লাগাতে হবে। যেমন তোমার চক্রগুলো ব্লক আছে, তোমার কোনো গ্রহের প্রবলেম আছে, যেহেতু তুমি নিজেকে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই ভাবতে পারছো না। তুমি যত ভাববে যে আমার দুঃখ আছে, দুঃখ আছে, তবে তোমার জীবন থেকে দুঃখ কোনো দিনও যাবে না। যখনই মানুষ কষ্টে থাকে, দুঃখে থাকে, তখনই কিন্তু ভগবানের শরণাপন্নে যায়, ভগবানকে স্মরণ করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, পুজো পাঠ করে।
ঠিক আছে? যখন ভালো থাকে তখন কিন্তু আমরা ঈশ্বরের ধ্যানে যাই না। প্রতিটা মানুষকে আমি একই কথা বলবো যে তোমরা নিজেদের হিলিং করার চেষ্টা করো, দেখবে যে কোনো প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব। দেখো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, এই রিডিংটা তোমরা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ইভেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবে, কী নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে? আমার সাথে যদি কানেক্ট হয়ে থাকো তবে অবশ্যই তোমার সাথে ভালো কিছু ঘটবে। দেখবো 72 ঘন্টার মধ্যে তোমার সাথে কি ঘটতে চলেছে, 72 ঘন্টার মধ্যে কি অপেক্ষা করছে তোমার জন্য, 72 ঘন্টার মধ্যে কি খুশি আসতে চলেছে তোমার জীবনে, 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে কি পরিবর্তন হতে চলেছে। এই 72 ঘন্টা তোমার কমেন্ট করতে হবে, যে কোনো নিজের মনের উইশটা কমেন্ট করে দেবে। ঠিক আছে? দেখবে তোমার সাথে যা ইউনিভার্স ব্লেসিং দিচ্ছে সেটা তোমার সাথে 100% রেজনেট করবে। দেখো, এখানে 5টা কার্ড চলে এসছে। এখানে অনেকেই আছো রিলেশনশিপ নিয়ে। আমি যখনই কার্ড বের করি তখনই দেখি রিলেশনশিপ, ব্ল্যাক ম্যাজিক, মানে এখন ছেলে খেলা হয়ে গেছে ব্ল্যাক ম্যাজিকটা। প্রতিটা মানুষ ব্ল্যাক ম্যাজিক করছে, নুন থেকে চুন খুসলেই ব্ল্যাক ম্যাজিক করছে। একটু নিজের মনের মানুষকে পাবার জন্য যারা করছে তারা ঠিকই করছে, যারা অন্যের সাথে অন্যায় করার জন্য করছে, কারো ক্ষতি করার চেষ্টা করছে, এটা খুব খারাপ। ঠিক আছে? এটা খুব খারাপ। কারো ক্ষতি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না। আমি এখানে দেখতে পাচ্ছি যে 72 ঘন্টার মধ্যে তোমার যে ক্ষতি করেছে, যে নাকি তোমার ক্ষতি করেছে, তোমার সাথে অন্যায় করেছে, তুমি হয়তো কিছু বলতে পারোনি, তার সাথে লড়াই করতে পারোনি, তুমি হয়তো ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো, ভগবানের উপর প্রতি তোমার বিশ্বাস আছে, তুমি তার জন্য অপেক্ষা করছো যে তোমার মানুষটা চলে গেছে, তোমার মানুষটাকে বের করে নিয়ে গেছে, ইভেন তোমার সঙ্গে কেউ শত্রুতা করছে, ইভেন তোমার সাথে কেউ অন্যায় করছে, তোমার রিলেশনের মধ্যে থার্ড পার্টি প্রবেশ করেছে, যেখান থেকে তুমি সুখ শান্তি পাবে সেখান থেকে শুধু দুঃখ কষ্টটাই পাচ্ছ। সেই জায়গাটা তোমার কোনোভাবেই তুমি ঠিক করতে পারছো না, ঠিক করার সলিউশনও তুমি পাচ্ছ না। বাট এখানে আমি বলবো রিলেশনের মধ্যে যে প্রবলেমটা আছে না, সেই রিলেশনের মধ্যে প্রবলেমটা তোমার থার্ড পার্টিকে নিয়ে, যে থার্ড পার্টিটা তোমার জীবন থেকে সরে যাবে। দেখো, তুমি যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো সেক্ষেত্রে বলবো যে থার্ড পার্টি মানে 100 বলবো না, 200 বলবো, তোমার জীবন থেকে থার্ড পার্টি সরে যাবে। ইভেন তোমার ভালোবাসার মানুষটাই সেখান থেকে সরে আসবে। ঠিক আছে? কারণ তিনি এখন বুঝতে পারছে, তখন না, উনি এখন বুঝতে পারছে যে মানুষটার সাথে উনি রিলেশনে আছে সেই মানুষটি কেমন, তিনি এখন বুঝতে পারছে। সে একজন লুভি, সে একজন মানে চারিত্রিক দিক থেকে হয়তো তার প্রবলেম আছে, নানান কিছু তার মনের মধ্যে মানে জাগছে, যে মানুষটার সাথে রিলেশনে আছে সেই মানুষটা এখন ভালো না, যে সেটা উনি বুঝতে পারছে। দেখুন, একটা কথা বলবো, যে যত কিছুই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম আসে বা এসে থাকে বা এসেছে, তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে তোমার সেই প্রবলেমটা সলভ হতে চলেছে।
কারণ তার যার সাথে সে রিলেশনে আছে তার মন মানসিকতা চেঞ্জ হতে চলেছে। তিনি হয়তো তোমার রিলেশনে জড়িয়ে গেছে, বাট সেখান থেকে উনি সরে যাওয়ার একটা পরিকল্পনা করেছে। যেখান থেকে উনি এসেছে তিনি সেখানেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে 72 ঘন্টা তুমি অপেক্ষা করো, 72 ঘন্টার মধ্যে তুমি তোমার প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। তোমাকে অপেক্ষা করতে হবে। ইভেন তোমার মানুষটাকে যে তন্ত্রক্রিয়া করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, এরকম কিছু করে তাকে সে তার কাছে আটকিয়ে রাখার চেষ্টা করছে। এখন তুমি যদি মনে করছো যে তুমি ব্ল্যাক ম্যাজিক করছো তাকে ফিরিয়ে আনার জন্য, তবে সেক্ষেত্রে তোমাকে কিছুই করতে হবে না, কারণ তিনি নিজের থেকেই তোমার কাছে ফিরে আসবে। কুইন অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ান এসছে। এখানে তোমার মানুষটা নিজের ভুলটা সে বুঝতে পেরেছে। আমরা যখন পারিবারিক জীবনে থাকি সেই জায়গাটা আমাদের একটা কমফোর্ট জোন হয়ে যায়, ঠিক আছে? একটা পুরুষ হোক আর নারী হোক, সেখানে যেখানে থাকে সেই জায়গাটার একটা অভ্যস্ত হয়ে যায়। যে মানুষটার সাথে সে খাচ্ছে, ঘুমাচ্ছে, একসাথে থাকছে, সেই মানুষটার একটা অভ্যেসে পরিণত হয়, ঠিক আছে? সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছে, সে তাকে যত্ন করছে, সে তাকে সবসময় কেয়ার করছে। তিনি এইগুলো হয়তো এখন ফলো করছে। দেখুন, ঘরের বউ হোক আর স্বামী হোক, হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, একে অপরের সঙ্গে যদি কোনো মতবিরোধও হয়ে থাকে না, সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যদি দুজনেরকেই ভালোবেসে থাকে। এখন কোনো একজন যদি কারো সাথে রিলেশনে জড়িয়ে যায়, সেক্ষেত্রে প্রবলেম তো আসবেই। আমরা ঠকে গেলাম, হেরে গেলাম, এগুলো অনুভব করি, ঠিক আছে? আমার মনের মানুষটা অন্যের সঙ্গে চলে যাবে, এটা কখনো আমরা চাই না, ঠিক আছে? তাই বলবো যে তুমি তোমার মনের মানুষকে আটকিয়ে রাখতে পারবে এমন শক্তি তোমার মধ্যে আসছে। তোমার মধ্যে ইউনিভার্স তোমাকে এতটাই শক্তি দিচ্ছে যে তুমি তোমার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে। তোমার ভালোবাসা তোমাকে ইউনিভার্স ফিরিয়ে দেবে। যত কিছুই তুমি চেষ্টা করো না কেন, যদি ঈশ্বর তোমাকে রাখে, তবে তুমি যাই করো না কেন সেটার ফল তুমি অবশ্যই পাবে। চেষ্টা করে যাচ্ছ, ফল পাচ্ছ না, হ্যাঁ, সেই জায়গাটা তোমার পূর্ণ হতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে। এখানে তাকে যে এতদিন সেই মানুষটা কিছু করে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করেছে, তিনি হয়তো তার সাথে রিলেশনে জড়িয়েছে, তার সাথে একটা শারীরিক সম্পর্ক হয়েছে, তার সাথে একটা ভালোবাসা তৈরি হয়েছে, বাট তিনি এই ভয়টা যে ওর সাথে আমার রিলেশন আছে, আমি ওকে ছাড়লেও ছাড়তে পারছি না, মান সম্মানের কথা ভাবছে, ভয় পাচ্ছে। উনি ভাবছে যে আমার যদি কোনো ক্ষতি করে দেয়, আমার যদি বদনাম করে দেয়, আমার নামে যদি বাজে কিছু রটায়, আমার নামে যদি সোশ্যাল মিডিয়ায় কিছু সে ছেড়ে দেয়, এইগুলোর ভয় উনি পাচ্ছে, ঠিক আছে? ইভেন কর্মজগতে কোনো প্রবলেম আসছে, সেটার উনি ভয় পাচ্ছে। উনি রিলেশনে তো জড়িয়ে গেছে, বাট সেখান থেকে ফিরে আসার চেষ্টা উনি আপ্রাণ করছে। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে আগামী 72 ঘন্টার মধ্যে।
এখানে উনি একটা সাজিশ মানে পরিকল্পনা কোনো ভাবে তাকে ইমোশনাল হোক বাট মানে কথায় হোক বা কোনো কিছু ভয় দেখিয়ে তাকে ব্যবহার করছে সেই মানুষটি, ঠিক আছে? সেখান থেকে তুমি তাকে বের করে আনতে পারবে। এখানে জাস্টিসের কার্ড এসছে, জাজমেন্টের কার্ড এসছে, ঠিক আছে? এই জাজমেন্ট তোমাকে সফলতা দেবে, তোমাকে শক্তি দেবে। সেই মানুষটা যে ফিরে আসবে তোমার মনের মধ্যে হয়তো ফিল হচ্ছে, তোমার মনে মনে তুমি জানতে পারছো যে আমার মানুষ আমার কাছে ফিরে আসবে। তোমার হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, যেই হোক না কেন, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। ইভেন তুমি হয়তো ভালোবাসা করেছো, তুমি যখন তাকে ভালোবাসতে সেই মানুষটা জীবনে আর একজন প্রবেশ করেছে, আরও অন্য কোনো কারোর সাথে রিলেশনে জড়িয়েছে, সেখান থেকে কি বেরিয়ে আসতে পারবে? হ্যাঁ, সে যতই রিলেশনে থাক না কেন তোমার ভালোবাসার কাছে সে নত হবেই। সেই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। দেখো প্রতিটা কার্ডের মধ্যে এখানে ইউনিভার্স জাজমেন্টের কার্ড এসছে। দেখো ইউনিভার্স বলছে, ঈশ্বর বলছে যে আমি শুনছি তোর কথা, আমি তোর দুঃখ বুঝতে পারছি, সময় হলেই ফিরিয়ে দেব তোর ভালোবাসার মানুষটাকে। এখানে সেই রকমই একটা কার্ড এসেছে। তাহলে কি করে বলবো না যে তোমার দুঃখের দিন শেষ? কার্ড বলে দিচ্ছে, ট্যারো বলে দিচ্ছে যে তোমার দুঃখের দিন শেষ। হয়তো তুমি মনে করছো যে আমাকে তো ব্লক করে রেখেছে, আমার সঙ্গে তো আমার কথা বলে না। আগামী 72 ঘন্টা পর তোমার সাথে সে কথা বলবে, সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমাকে ফোন করবে, মেসেজ করবে। সে তোমাকে সব সময়ের জন্য মিস করছে। আগামী 72 ঘন্টার মধ্যে সেটার রেসপন্স তুমি পাবে। 72 ঘন্টা অপেক্ষা করো, তোমার জীবনে খুশির জোয়ার আসবেই। এরকমই একটা কার্ড এসছে, হ্যাঁ, এরকমই একটা কার্ড এসছে। তোমার জীবনে খুশির জোয়ার আসছে। কি চাই তোমার? কি চাই? আগামী 72 ঘন্টার মধ্যে সেইটা পূর্ণ হতে চলেছে। কি চাই? ভালোবাসার মানুষ চাই, অর্থ চাই, মনের মানুষকে হারিয়েছ তাকে ফিরে পেতে চাইছো, তোমার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা চাইছো, সব কিছু তোমার জীবনে আসতে চলেছে। কারণ তোমাকে ইউনিভার্স গাইড করছে, ঠিক আছে? ইউনিভার্স তোমাকে গাইড করছে কারণ তুমি এই কার্ডটা দেখো, তিনি ঘোড়ার পিঠে উঠেছে। তার সম্মান, তার অর্থ, তার ভালোবাসা সে ফেলে এসেছে, সেখানে সে ফিরে যাচ্ছে। জীবনটা এতটা কঠিন সেটা উনি বুঝতে পেরেছে যে ভালোবাসার মানুষ ছাড়া বাঁচা খুব কঠিন। বাঁচতে হলে পাশে ভালোবাসার মানুষ লাগে। সেই ভালোবাসার মানুষটা যদি পাশে না থাকে তবে সে কোনো দিন উন্নতি করতে পারবে না, জীবনে সফলতা দেখতে পাবে না। সেই সমস্ত তিনি এখন অনুভব করছেন। তিনি বুঝতে পারছেন আমি ঠকিয়েছি, তাই আমি নিজেও ঠকে গেছি। সে 72 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসবে,
তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ইভেন তোমার কাছে 72 ঘন্টা পরে ফিরে আসবে। ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। টাওয়ারের মুভমেন্ট এসছে, দ্য টাওয়ার, তার মানে তোমার সাথে সংযোগ হতে চলেছে, তোমার সাথে কানেকশন হতে চলেছে, তোমার সাথে যে তার একটা সোলমেট কানেকশন, সেটা তিনি কি করে ভুলবেন? প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে ফিল করছে, বাট এমন কোনো কিছু কর্মক্রিয়া করেছে উনি, জাস্ট উনি একটু মানে প্রবলেম, নিজের মধ্যে প্রবলেম মনে করছে, মানে নিজের মধ্যে একটা গিল্টি ফিল করছে। ঠিক আছে, নিজের মধ্যে গিল্টি ফিল করছে। দেখুন, আমরা যতই ভাবি না কেন আমি কিছু করিনি, বাট অন্তর আত্মা কিন্তু সত্যিটাই বলে, ভেতর কিন্তু সত্যিটা বলে, ভেতর কিন্তু কখনোই মিথ্যে বলে না, ভেতর কখনোই ছলনা করে না, ভেতর কখনোই ধোকা দেয় না। এতটা ভেতরের অন্তরের এতটাই শক্তি। আজকে যেমন একজন ফোন করেছে, বলে আপনার জায়গায় আমি যেতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? 100-এ 200% পারবে। আমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা তোমাদের মধ্যেও আছে, শুধু রাস্তাটা আলাদা আলাদা, আমাদের মন মানসিকতাটা আলাদা আলাদা। আমি যদি কোনো কাজ ধ্যান দিয়ে করি তাহলে সেটাতে সাকসেস পাবো না, এটা কখনোই হয় না, হতে পারে না। মানুষই সব পারে, মানুষ সব পারে। এই শক্তিটা নিজেদের মধ্যে জোগাতে হবে, নিজেকে সব সময়ের জন্য পজিটিভ রাখতে হবে, ইভেন কনফিডেন্স রাখতে হবে। যতটা ভেতরে কনফিডেন্স থাকবে ততটা সফলতা তুমি তাড়াতাড়ি পাবে, সাকসেস পাবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, এই ছোট্ট জীবনের মধ্যে আমাদের দুঃখের দিনটাই বেশি যায়, আমরা কষ্টের মধ্যেই দিনটা কাটাই বেশি। প্রতিটা মুহূর্তে মন যেন কষ্ট পাচ্ছে, এটার কষ্ট সেটার কষ্ট, ভালোবাসার কষ্ট, সাংসারিক কষ্ট, আর্থিক কষ্ট, ভালোবাসার নিয়ে তো কষ্ট, এটা তো কোনো কথাই নেই। প্রতিটা মানুষ ভালোবাসাকে নিয়ে কষ্ট পেয়ে থাকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো বনিবনা হচ্ছে না, ইভেন যারা লাভ রিলেশনে আছো, একে অপরের সাথে এতদিন রিলেশনে ছিলে, বাট হঠাৎ করে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, নানান রকম প্রবলেম কিন্তু জীবনে আসে, আবার সেটা সলভও হয়ে যায়। সেই সলভটা তুমি করতে পারবে, তুমি ভেতর থেকে চাও না। তুমি যদি মনে মনে ভাবো না যে এখন বৃষ্টি হবে, অন্তর আত্মা দিয়ে যদি তুমি ভাবো তবে বৃষ্টি হবেই। এগুলো আমি করি, আমি নিজে ফল পাচ্ছি, বাট ওভাবে বললে হবে না যে আমি বলছি আর বৃষ্টি চলে এলো, এভাবে নয়। বৃষ্টিটা অবশ্যই আসবে যদি আমি আমার অন্তর দিয়ে বলি। আমি অনেক কিছু ফিল করতে পারি যে কখন কি হবে, বাট অনেক সময় আবার নেগেটিভ হয়ে যাই। একটা মানুষ সব সময় পজিটিভ থাকতে পারে না, কারণ আমরা সমাজে বাস করি, সমাজের মধ্যে আমাদের চলতে হয়, সমাজের লোকের কথা শুনতে হয়। আরও 5টা লোক তো আমার মতো নয়, তাদের তো আধ্যাত্ম জ্ঞান নেই, তাদের চেতনা নেই, তাদের খালি শুধু অর্থ কি করে আসবে, কি করে লড়াই ঝগড়া করবে, কি করে মানে ওপরে থাকবে, মানে লড়াই করে
সে জিতে থাকবে, এরকম চিন্তা ভাবনার লোকের। আমি তোর থেকে বড়, ও বলবে আমি তোর থেকে বড়। কেউ কারো থেকে বড় হতে পারে না। তার কর্ম বড় হতে পারে, তার স্থানটা বড় হতে পারে, মানুষটা একই মানুষ। এই যে ভোট হচ্ছে, একটা সাধারণ মানুষ ভোটে দাঁড়িয়েছে, ঠিক আছে, আমাদের মতো সাধারণ, বাজার করতো, খেত, শুতো, বসতো, কথা বলতো। বাট এই মানুষটাই ভোটে দাঁড়িয়ে যখন নেতা হয়ে যাবে, তখন তার সম্মানটা অন্যরকম হয়ে যাবে। তখন আমরা একটা কথা বলতে ভয় পাবো, তাকে সম্মান করব, তার হয়তো লালবাতিতে ঘুরে বেড়াবে, তার সামনে দাঁড়াতে পারবো না, এরকম নানান কিছু তখন সমস্যা আসবে। দেখো তো, চিন্তা করো, সাধারণ মানুষই তো সব কিছু করতে পারে। তুমি কেন ভেঙে পড়ছো? কেন তুমি ক্লান্ত হচ্ছ? তুমি জাগা মতো ট্রিটমেন্ট করো। জাগা মতো ট্রিটমেন্ট হচ্ছে নিজেকে হিলিং করো। চক্রগুলো ব্লক আছে, চক্রগুলো হিল করো। ডিভাইন ব্লেসিং শোনো। আয়নায় দাঁড়িয়ে পজিটিভ কথাবার্তা বলো ঘুম থেকে উঠেই। যেটা তোমার চাই সেটা তুমি আয়নায় দাঁড়িয়ে বলো ঘুম থেকে উঠে। টানা 21 দিন বলো। দেখো তোমার জীবনে সব কিছু ফিরে পাবে কি না। দেখো, এটা ভেবো না যে আমি করে দেখি তো হয় নাকি, এটা ভাবলে কিন্তু হবে না। আমি করবই, আমি চাই, আমি আমার মানুষটাকে চাই, আমি আমার জবটা চাই, আমি আমার বিজনেসে সফলতা চাই, আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে চাই, আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে চাই। যাই কিছু বলো না কেন, নিজের অন্তরাত্মা দিয়ে আয়নায় দাঁড়িয়ে বলতে হবে। খুশি তোমার দোরগোড়াতে আছে, খুশি তোমার দোরগোড়াতে আছে। তুমি তোমার মধ্যে নিতে পারছো না, সেই জায়গাগুলোকে ফিল করার চেষ্টা করো। তবে 72 ঘন্টা অপেক্ষা করো, খুশির জোয়ার তোমার জীবনে আসছে। এতটা খুশির জোয়ার আসছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। বিয়ে হচ্ছে না, বিয়ে হবে। ভালোবাসার মানুষ ফেলে চলে গেছে, ভালোবাসার মানুষ ফিরে আসবে। তোমার কর্মজগতে প্রবলেম হচ্ছে, কর্মজগৎটা স্ট্রং হবে। তোমার বিজনেসের জায়গায় প্রবলেম আসছে, সেই প্রবলেমটা তোমার সলভ হবে। তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ তুমি কাছে পেতে চাইছো, সে মানুষটা 72 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসবে। সেইভাবে তোমাকে চাইতে হবে। আমি বলেছি এটা নয়, তোমাকে এমনভাবে ভেতর অন্তর আত্মার থেকে ফিল করতে হবে যে 72 ঘন্টার মধ্যে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। এটাই তোমাকে করতে হবে। আমি বলেছি, তুমি হয়তো ভাবছো দেখি তো হয় নাকি, তাহলে কোনোদিন হবে না। তুমি দেখেছো, শুনেছো, নিজের ম্যানিফেস্টেশন করেছো, ইউনিভার্সের কাছে উইশ করেছো, এবার তুমি ছেড়ে দাও, ভুলে যাও। এবার ভুলে যাও। এবার ইউনিভার্স করবে। তোমার খুশি আনার দায়িত্বটা ইউনিভার্স নিয়েছে, তাকে পূর্ণ করতে দাও। তোমার খুশির জোয়ার আসছে, ইভেন 72 ঘন্টার মধ্যে দেখতে পাবে তোমার জীবনে খুশি, ভালোবাসা, যা কিছু তুমি উইশ করেছো সেটা পূর্ণ হবে। এখানে বাটা মাথা ডেক এসছে, এম্পুরিমামের কার্ড। এখানে এম্পুর কার্ড, এখানে আমি বলবো তোমাদের না কোনো এক ব্যক্তিকে নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে।
এমন একজন ব্যক্তি আছে যে নাকি তোমাদের কষ্ট দিচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে সেই ব্যক্তি দমড়ে মুচড়ে সরে যাবে। সে দমড়ে মুচড়ে পড়ে যাবে, সরে যাবে তোমার কাছ থেকে। অন্যায় যারা করে না, তারা মনে করে আমি অনেক বড় মাপের মানুষ, কিন্তু এটা ভাবে না যে ইউনিভার্স বা ঈশ্বর বলে কেউ আছে, তার হাতের সাজাটা আমরা অবশ্যই পাব। এই 72 ঘন্টার মধ্যে তুমি তোমার এনি প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আমার বলা কথাগুলো তোমাদের সাথে 100-এ 200% রেজনেট করবে। তোমাদের জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা যাই তুমি উইশ করে থাকো না, সেটা ফুলফিল হবে। থ্যাংক ইউ, টাটা।